সাকিব খান দেখতে খুব সুন্দর। সাকিব খান আর আমার বাচ্চা যদি হয় অনেক সুন্দর হবে। সাকিব খান তো আমাকে দেখলে তো অবশ্যই পছন্দ করবে, কারণ আমিও তো অনেক সুন্দর। হোয়াট ইজ সেক্সি। বিশ্বাস করো গাইস, যদি ফেসবুক না চালাইতাম তাহলে এরকম বিনোদন মিস করতাম। আসলে মেয়েদের সব দোষ না, কিছু কিছু হলুদ সাংবাদিক আছে যারা কিনা মায়া মানুষ পাইলে দৌড়ে গিয়ে ক্যামেরা ধরে উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করে দেয়, আর মায়েরাও তাদের সাথে তাল মিলিয়ে লিজেন্ডারি কিছু উত্তর দিয়ে দেয়। কারণ আমিও তো অনেক সুন্দর। হোয়াট ইজ সেক্সি। আরে আপু, আপনি নিজেকে সুন্দরী দাবি করেন, নিজেকে সেক্সি দাবি করেন, আরে আপনার দেখতে তো কেমন বান্দরের মতো লাগে। বিশ্বাস না হয় নিজের চেহারাটা আয়নায় দেখে আসেন। So what's up কাকা, this is Naim and welcome to my new roasting video. আজকে আমি কিছু ফেসবুক মারানিদের রোস্ট করব, আর এমন করাই করব যে তারা বলতে বাধ্য হবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ইতিহাসের পাতায় লেখা থাকবে, আসরের ময়দানে জবাব দিতে হবে। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে বারবার অপমান করা হইতাছে। ইতিহাসের পাতায় এটাও লেখা থাকবে, বর্তমান জেনারেশনের কিছু পোলাপাইন হাত পা থাকা সত্ত্বেও অল্প বয়সে বিয়ে কইরা বউরে নিয়ে ব্যবসা করে ইনকাম করতো। আরে মাদির পোলা, অল্প বয়সে বিয়ে করাটা ভুল না। যারা অল্প বয়সে বিয়ে করে তাদেরকে সবাই সম্মান করে, কিন্তু তুই তো বউ নিয়ে ব্যবসা করস, তাই তোরে অপমান করে। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। ঠিক বলেছো। জীবনে ফুল ফুটবে তো সেই ছেলের, মাগুরা ও যশোরের মেয়েদের বিয়ে করবে যেই ছেলে। বোঝনি সোনা, গটক ফাটাও। চলো সবকিছুই ঠিক আছে আপু, তোমাদের মাগুরা আর যশোর জেলায় বিয়ে করা যাবে, কিন্তু তোমারে করা যাবে না, মানে বিয়ে। কারণ তোমার যে সাইজ দেখেই বোঝা যায় না জানি কতজন শ্রমিক কাজ করছে। আর কথাটা কিন্তু শ্রমিকদের জন্য ছিল না, বুঝো নাই সোনা। আমার সাবিলা নূরকে নায়িকার মতো লাগে না, সেটা আমি অনেক আগেই বলেছিলাম। আমার সাকিবের সাথে মানে ডিফারেন্ট নায়িকা হলে ভালো হতো। ধ্যাতমাদি, তোর কাছে নায়িকা না মনে হলেও তাতে সাবিলা নূরের কিছুই যায় আসে না। তার যোগ্যতা আছে বলে সে এত বড় সিনেমায় চান্স পাইছে। এতে তোরে তো জ্বলে কেন? তোর কি যোগ্যতা আছে? তোর তো যোগ্যতা একটাই, 12 বেটারে বিয়ে করবি আর ডিভোর্স দিবি, তারপর ক্যামেরার সামনে আসা শরীর দেখায় নাচানাচি করবি। সিনেমাতে চান্স পাওয়ার যোগ্যতা তুই কি বুঝবি? সঠিক বলেছেন। ইন্ডিয়াতে 14 বছরের ছেলেরা আইপিএল এ সেঞ্চুরি করে, আর বাংলাদেশে 14 বছরের ছেলেরা আই লাভ ইউ মারিয়া, আই লাভ ইউ সাদিয়া, প্লিজ একসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট এন্ড সেন্ড মি পুরে খাইছো এসব করে। এটাই সায়েন্স, এটাই বাস্তবতা। আরে মারি, তোর ধারণা একদম ভুল। বাংলাদেশেও এখন 14 বছরের পোলাপান কষ্ট করে টাকা ইনকাম করে, তোর মতো ক্যামেরার সামনে আসা নষ্টামি করে না। তোর এই বয়সে তুই বিয়ে করে সংসার করবি, আর না হয় ভালো একটা জব করবি, কিন্তু তুই কি করস? টকশোর নাম করে মানুষদের ডেকে এনে অশ্লীল কথাবার্তা বলস। প্রতিদিন 100টার মতন মানে এরকম আসে প্রপোজাল। আমি কাউরে মানে এরকম পাত্তা দিই না, দিই যারা একটু মানে পয়সাওয়ালা তাদের সাথে আর কি ঘুরতে যাই। আমি আমাদের এলাকার মধ্যে সুন্দরী, নোয়াখালী মধ্যে একটা মাত্র সুন্দরী মেয়ে, সেটা হচ্ছে আমি হচ্ছে সব ছেলের ক্রাশ। সব ছেলে আমার বাসার সামনে লাইন ধরে আমাকে দেখার জন্য। আরে দুচির বোন, তুই যদি নিজেরে নোয়াখালীর সবচেয়ে সুন্দরী মেয়ে দাবি করো, তাহলে নোয়াখালীতে সুন্দরী যারা আছে তারা বিষ খেয়ে মারা যাওয়ার কথা। আসলে দেখলেই তো আমার কেমন জানি হিজড়ার মতো লাগে। ভাইরে ভাই, পুরাই সেম টু সেম। ভাবছিলাম নোয়াখালীতে বিয়া করবো, তা মনে হয় আর করা হলো না। এখন গাইস তোমরাই বলো, এ কি মাইয়া নাকি অন্য কিছু? ঠিক বলেছো। পড়িও না পুরুষের প্রেমে, পড়িও না ভুল। পুরুষ হচ্ছে বিশ্বাসঘাতক, সর্বনাশের মূল। কিরে মাদির বলা, তুই কি বিচি ছাড়া নাকি? আমার তো মনে হয় তুই কোনো ছেলের সাথে রিলেশন করছস, পরে ওই ছেলে তোরে পিছন মেরা দিছে, আর এই জন্য তুই এই ভিডিওটা বানাইছস। তোরে একটা কথা বলে শুন, ভালো খারাপ ছেলে মেয়ে সবার মাঝে আছে, আর উল্টাপাল্টা ভিডিও করে ডাইরেক্ট পিছন দিয়ে ভরা দিমু, কথাটা মনে রাখিস। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিল দেন, টেক কেয়ার।